বছর পরে যে শিক্ষার্থীরা তাদের অধিকারগুলো ফিরে পাচ্ছে, সেই অধিকার যাতে ফিরে না পায় তার জন্য কয়েকটি গোষ্ঠী তারা সর্বশেষ সময় পর্যন্ত তাদের সেই অপচেষ্টা চালিয়ে গেছে। আমাদের উপর যে দায়িত্ব অর্পিত করেছেন, আমাদেরকে যে আস্থা রেখেছেন সবাই, এই আস্থার প্রতিদান আমরা আগামী 1 বছর দিতে বদ্ধপরিকর। আজ আপনাদের সেই সৌভাগ্যের দিন যে আপনারা কোনো মাধ্যমে নয়, আপনারা নিজেরাই সেই বডির একজন সদস্য হিসাবে আপনারা সিনেটে আইন প্রণয়ন করার দায়িত্ব পালন করবেন। জাকসুর ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এত বছর পরে যে শিক্ষার্থীরা তাদের অধিকারগুলো ফিরে পাচ্ছে, সেই অধিকার যাতে ফিরে না পায় তার জন্য কয়েকটি গোষ্ঠী তারা সর্বশেষ সময় পর্যন্ত তাদের সেই অপচেষ্টা চালিয়ে গেছে এবং এখন অবধি তাদের কিন্তু সেই চেষ্টার কোনো কমতি নেই। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বার্থের প্রশ্নে যে বা যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব যা অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা কখনো দেখেনি। আমরা আজ যারা এখানে সিনেটে উপস্থিত রয়েছি, শুধুমাত্র তারা নয়, এই ক্যাম্পাসের প্রত্যেকটি হলের, প্রত্যেকটি আবাসিক হলের প্রত্যেকটি কক্ষের শিক্ষার্থীর শ্রমের, শিক্ষার্থীর চাওয়া পাওয়ার আজকে প্রতিফলন ঘটেছে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে জাকসু নির্বাচন বাস্তবায়নের দ্বারা। আমরা সবাইকে অ্যাড্রেস করতে চাই, সবাইকে অ্যাকনোলেজ করতে চাই এবং একই সাথে বলতে চাই, আমাদের উপর যে দায়িত্ব অর্পিত করেছেন, আমাদেরকে যে আস্থা রেখেছেন সবাই, এই আস্থার প্রতিদান আমরা আগামী 1 বছর দিতে বদ্ধপরিকর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এতদিন শিক্ষার্থী সংগঠনগুলো নানাভাবে, ক্রিয়াশীল সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা দাবি পেয়েছি। আমরা মনে করি জাকসু হচ্ছে অনেক বেশি আনুষ্ঠানিক আরেকটি প্রতিনিধিত্বকারী সংস্থা। শিক্ষার্থীদের আপনাদের জন্য আগের চেয়ে আরো অনেক বেশি সহজ হবে। আপনাদের যার যা প্রয়োজন এই জাকসুর মাধ্যমে প্রশাসনের কাছে যদি উপস্থাপন করেন, আগের চাইতে তার চেয়ে অনেক বেশি কার্যকর হবে, আপনারা সফল হবেন। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিনেট হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা বিশ্ববিদ্যালয়। এই হাইয়েস্ট যে বডিটা রয়েছে আমাদের ল মেকিং বডি, সেখানে শিক্ষার্থীদের পক্ষে কথা বলবার জন্য 33 বছর কেউ ছিল না। যে সকল সিনেট সদস্যরা শিক্ষার্থী বান্ধব, তাদের মাধ্যমে কিছু বক্তব্য এসেছে, কিন্তু আমরা প্রায়শই দেখেছি প্রশাসনের কর্ণগোচর হয়নি এবং সে বিষয়ে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ আপনাদের সেই সৌভাগ্যের দিন যে আপনারা কোনো মাধ্যমে নয়, আপনারা নিজেরাই সেই বডির একজন সদস্য হিসাবে আপনারা সিনেটে আইন প্রণয়ন করার দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের শিক্ষা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ এই যে সোশ্যাল সাস্টেনেবিলিটির যে ইস্যুগুলো রয়েছে, সেগুলো নিয়ে আপনারা একেবারেই আপনারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকারাবদ্ধ আছি, আমার প্রশাসন অঙ্গীকারাবদ্ধ আছে যে আমরা আপনাদের পাশে থেকে যতটা সম্ভব শিক্ষার্থী বান্ধব যা যা কিছু দরকার আমরা করব।